আর রাজারহাটে এই বিস্ফোরণের ঘটনায় যেটা জানা যাচ্ছে যে এনআইএ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছচ্ছেন। এ বিষয়ে নিয়ে আরো জানবো। আবিদ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। আবিদ, কি খবর পাচ্ছে বিষয়? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পশ্চিমবঙ্গে রয়েছেন। একদিকে যেমন মিটিং চলছে তার, অন্যদিকে রাজারহাটে এই যে ঘটনার পর যেটা জানা যাচ্ছে যে এনআইএ কলকাতার টিম তারা ঘটনাস্থল পর্যবেক্ষণের জন্য তারা যাবেন। প্রাথমিকভাবে তারা একটা এনকোয়ারি করবেন এবং কি ঘটনা ঘটেছে পুলিশের সঙ্গে কথা বলবেন, ঘটনাস্থল দেখে তাদের তরফ থেকে কি অবজারভেশন সেটা তারা ডিপার্টমেন্টাল রিপোর্ট দেবেন। এবং এই যে ঘটনার তদন্ত যেটা করবে স্থানীয় পুলিশ, আপাতত যেটা জানা যাচ্ছে সেখানে ঘটনাস্থল পরিদর্শনের জন্য বেঙ্গল এসটিএফ এর টিম যেমন গিয়েছে, তার সঙ্গে সঙ্গে এনআইএ এর টিমও সেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারা সেখানে পৌঁছাবে এবং দেখবে যে কি ঘটনা ঘটেছে, কি ধরনের বোমা এবং এই বোমা যে বিস্ফোরণ যে হওয়ার পর তার পরিবারটা কি রয়েছে এবং কতটা প্রভাব ছিল এবং আহত যারা হয়েছে তাদের কি ধরনের আঘাত রয়েছে এবং এই বিষয়গুলো আমাদের বলা যাবে না ইনভেস্টিগেশনের স্বার্থে। আপাতত কিছু আর কিছু দুটো বোম পাওয়া গেছে, এখন অখ্যাত আছে কি লাইভ আছে কি ডেড আছে ওটা সিআইডি এখন নিয়ে গেছে এখান থেকে ঘিঞ্জি এলাকা বলে, পরে আমরা ওটা দেখে নিচ্ছি, সিআইডি দেখে নেবে। যদি মানে যদি অক্ষত না থাকে, যদি ডেড থাকে তো ডেড আছে, যদি লাইভ থাকে তো ওটাকে ডিফিউজ করবে। ঠিক আছে, ফায়ার ব্রিগেড এসেছিল, সিআইডি স্কোয়াড আর বেঙ্গল এসটিএফ। ইয়েস, আপনারা কি তদন্ত কে করছেন? আপাতত আমরাই করছি। ঠিক আছে, এনআইএ কোনো ভাবে আপনাদের সাথে যোগাযোগ করেছে? এনআইএ এখন পর্যন্ত কি ঠিক আছে, এইটুকুই এইটুকুই স্টেটমেন্ট আছে। ঠিক আছে, এখন কিছু বলা যাবে না। ঠিক আছে, তদন্তের স্বার্থে। থ্যাংক ইউ। দুটি অক্ষত বোমা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং সেটার কন্ডিশন কি রয়েছে সেটা কিন্তু পরীক্ষার পরই জানা সম্ভব হবে। এবং একে একে বিল্ডিং যে ফাঁকা করা হয়েছিল এই বোমা উদ্ধারের সময়, এই বোমা উদ্ধারের পর আমরা দেখতে পাচ্ছি যারা বিল্ডিংয়ের বাসিন্দারা তারা কিন্তু একে একে ঢুকছেন। একটু কথা বলে নেবো। আচ্ছা, बिल्डिंग खाली करा गया था, उसके बाद अभी सब घर में जाना? देखिए अभी ये सब कुछ सेफ है। अभी एवैक्यूएट बिफोर द जो बॉम्ब स्क्वाड आया था उसके पहले कि एवैक्यूएट किया गया, सबको बिल्डिंग से बाहर लिया गया और जो बॉम्ब स्क्वाड टीम आया, बॉम्ब स्क्वाड टीम आने के बाद बॉम्ब को डिफ्यूज किया और लेके चला गया है। अभी सब कुछ सेफ है। রাজারহাটের খবরে দক্ষিণ নারায়ণপুর এবং যেখানে একটি বাড়িতে বিস্ফোরণ হয় আর সেই ঘটনার পর বম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। ঘটনায় একজন আহত হয়েছেন এবং একজনকে আটক করা হয়েছে। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্ত, বম্ব স্কোয়াড পৌঁছে গেল সেখানে? একেবারে দেখো, বেঙ্গল এসটিএফ সাথে ফায়ার ব্রিগেড এবং অবশ্যই বম্ব স্কোয়াড সিআইডি তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে তারা কাজ শুরু করেছেন। ঠিক যে ঘরের ছবি তুমি দেখতে পাচ্ছ সেখানেই দুটো বালতি আলাদা করে রাখা হয়েছে, তাতে বালি ভরা হচ্ছে এবং সেখানে কিন্তু যে অক্ষত বিস্ফোরকটিকে উদ্ধার করা হয়েছে সেখানে সেটাকে নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া তা কিন্তু করছেন। অত্যন্ত ঘিঞ্জি এই জায়গা, যেদিকেই তাকানো যায় সেখানে কিন্তু ধ্বংসস্তূপের বিভিন্ন নমুনা সেখানে পড়ে রয়েছে। গতকালকে যে এক্সপ্লোশন হয়েছিল তার যে অভিঘাত, সেই অভিঘাতে কোথাও দেখা যাচ্ছে যে দরজার যে লক সেটা পড়ে রয়েছে, দেওয়ালে ফাটল ইতিমধ্যে দেখা গেছে, ভেতর দিক থেকে সেখানে কিন্তু কংক্রিটের চাই তা ভেঙে পড়েছে। এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটলো সেটা নিয়ে যেমন নিউটাউন থানা তারা তদন্ত করছেন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। মূল যে অভিযুক্ত স্বামী ওরফে সেলিম সে পলাতক রয়েছে এবং কি উদ্দেশ্যে এখানে বোমা মজুত করে রাখা হয়েছিল সেটাকেও কিন্তু দেখা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।